বাবার বাড়িতে লাস্ট দিন চলে যাব নিজের বাড়িতে। লাস্টের দিনটা কিভাবে উপভোগ করলাম সারাটা দিন সবাই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হঠাৎ করে ঘুমের থেকে উঠে শুনি আমার বাবাটার নাকি শরীর ভালো না, হালকা জ্বর এসেছে। এরপর দেখলাম ও নাস্তা করলো, নাস্তা করার পর ভাবি তাকে ওষুধ দিল। আর যেহেতু মেয়ে আজকে চলে যাবে, এই কারণে মা কিছু রান্নার আয়োজন করছে। যেহেতু আমি বাবার বাড়িতে থাকলে আমি সকালে ঘুম থেকে উঠি দেরি করে, আমি উঠতে উঠতে সব কাজ বাড়ির অর্ধেক হয়ে যায়। উঠেই দেখি আম্মু রান্না বাড়া করতেছে, আম্মুর রান্নাও প্রায় অর্ধেকের মতো হয়ে গিয়েছে। ওদিকে আম্মু ইলিশ মাছ ভাজতেছে, এদিকে মাংস সুন্দর করে কষানো হচ্ছে। এরপর আম্মুকে বললাম যে চুলা খালি করে দাও, আমি পাউরুটি ভাজা খাবো ডিম দিয়ে। এরপর আম্মু বলতেছে ঠিক আছে আমি ভেজে দিব, তুমি যাও। পরে আম্মু ভেজে দিল, আমি নাস্তাটা করলাম, নাস্তা করে চলে গেলাম ভাবির গার্ডেনে। সেখান থেকে যেয়ে কতগুলো অ্যালোভেরা নিলাম, যেহেতু আমি তেল বানাবো। আর আমি জৈন পাতা নিয়ে নিলাম, ওই জৈন পাতাটা কিন্তু ভেজে খেতে অনেক বেশি মজা। ওদিকে যেয়ে দেখি আম্মু গরু মাংস সুন্দর করে কষাচ্ছে, আর কালারটা দেখে তো আর মন মানছিল না। তাই ওই কষানো মাংস নিয়ে আসলাম, আর এই কষানো মাংস দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা লাগে। যেহেতু সাথে কলিজা ফ্যাপসা এগুলো ছিল, আর এগুলো দিয়ে সুন্দর মুড়িটা দিয়ে যখন মেখে মুখে দেই সেই একটা মজা। এরপর বাপ মেয়ে মিলে একসাথে খাচ্ছিলাম। আর কোথা থেকে জানি বাবার বাড়িতে গেলে এত ঘুম পায়, যখন তখন মানে সারাদিন শুয়ে মোবাইল টিপি তো এর মধ্যে ঘুম চলে আসে। এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, কখনো কারেন্ট যায় না। এরপর আব্বু ফ্যান ছেড়ে দিল, আমি আর আমার ভাইয়ের মেয়ে ফ্যানের নিচে শুয়ে রইলাম কিছুক্ষণ। সেই ছোট্টবেলার একটা ফিল পেলাম যে আগে ছোট থাকতে যেই কারেন্ট যেত এখন তো সেই কারেন্ট যায়ই না। এরপর আবার ঘুমের থেকে উঠলাম দুপুরবেলা। ঘুমের থেকে উঠে আম্মু মজাদার খাবার রান্না করেছে, সেগুলো নিয়ে বসলাম, খাবো এখন। তারপরও দুপুরের খাবার খেতে খেতে ৩টা প্লাস হয়ে গেল। এরপর খাবারগুলো নিয়ে খেলাম, আর এত বেশি মজা হয়েছিল। আর বিশেষ করে ইলিশ মাছ যখন এরকম পিস দিয়ে ভুনা করে, সেটা পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ইলিশ মাছ বলেন বা চিংড়ি মাছ বলেন, এগুলো কিন্তু পোলাও দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দ। আর এদিকে খাবার খেতে খেতে হঠাৎ একটা শব্দ আসলো, এরপর বারান্দা আসলাম, এসে দেখি মশার ওষুধ। সেই ছোটবেলা দেখতাম, এখন তো এগুলো দেখাই যায় না। পরে আমার ভাইয়ের ছেলে মেয়েকে ডাক দিয়ে বললাম যে দেখো, এই জিনিসটা আমরা ছোটবেলা যে একটা ভয় পেতাম। এরপর হঠাৎ মশার ওষুধ যেতে না যেতে এমন বৃষ্টি, এখন তো বেশ কয়দিন ধরে কথা নেই বার্তা নেই, যখন ইচ্ছা হচ্ছে তখনই বৃষ্টি পড়তিছে। আর বৃষ্টির সময় কিন্তু এরকম না ভিজতে পারলাম তো হাতটা ভিজালে অনেক বেশি তৃপ্তি লাগে, ভালো লাগে। আম্মু যেহেতু এখন তালের পিঠার সব রেডি করছে, এই কারণে আমি আবার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। যেহেতু আমি নিজে পারি না, তো কি হয়েছে আম্মুর রেসিপিটা যেন আমি শিখে রাখতে পারি, বা যেই কোনো সময় ভিডিও সার্চ করলে যেন আমি রেসিপিটা খুব সহজেই পেয়ে যাই। আমার মায়ের হাতের পিঠা বা যেটাই বলেন না কেন, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা। হয়তো আমি মেয়ে, এই কারণে হয়তো মায়ের রান্নাটা আরো বেশি মজা লাগে। এদিকে আম্মু তালের পিঠার জন্য সব প্রসেসিং রেডি করছে, আর আম্মু এখান থেকে কিছু আমাকে দিয়েও দিবে। আমি বাসায় যখন ইচ্ছা মন চাবে আমি যেন বানিয়ে খেতে পারি। যেহেতু আমি গুলাটা গুলতে পারি না, এই কারণে আম্মু সুন্দর করে গুলে দিচ্ছে। আর তালের পিঠা গুলাতে কিন্তু কখনো পানি ইউজ করা হয় না, কারণ চিনি, তাল, কলা এগুলো থেকেই পানি ছাড়ে। এগুলো করতে করতেই আমার যাওয়ার সময় প্রায় ঘনিয়ে আসছে। ওদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। আর এদিকে আমার ছোট্ট বাবাটা কিন্তু বসে বসে আপেল খাচ্ছে, ওর শরীরটা বেশি ভালো না, সবাই ওর জন্য দোয়া করবেন। এরপর আমিও রেডি হয়ে গেলাম, যেহেতু চলে যাব আর রাত হয়ে যাচ্ছে। ওদিকে আমার বাবাটা আমাকে টাটা দিচ্ছে, তারও মনে চাচ্ছিল না। আর এই যে বাবার বাড়ির থেকেও চলে আসলাম, আসার পরে ঘরে অনেক কাজ, যেহেতু অনেকদিন যাবৎ বাবার বাসায় ছিলাম, এসেই কিন্তু টুকটাক ঘরের সবগুলো কাজ সেরে নিলাম, ঘরটাও গুছিয়ে নিলাম। কয়দিন না থাকলে ব্যাচেলর মানুষ, ঘরে থাকলে যা একটা অবস্থা হয় আর কি। ঘর বাড়ি ঝেড়ে পুরা রুম টুম পরিষ্কার করে ফেললাম, যে একটা বালি দিয়ে অবস্থা খারাপ ছিল পুরো ঘরটা আমার। আর এই কয়দিনে তো বেশ অনেকগুলো কাপড়ও জমায় ফেলছে, এই কারণে আমি ভাবলাম যে রাতের বেলায় ধুয়ে দিই, কারণ ওয়াশিং মেশিনে ধুলে তো আর অত সময় লাগে না, কষ্টও হয় না। এরপর জামাই এসে বলতিছে তুমি এত কষ্ট করছো, যাও আমি তোমাকে লেবুর শরবতটা বানিয়ে খাওয়াই আজকে। এরপর আমার হাজবেন্ড লেবুর শরবত বানিয়ে দিল, আমি একটু খেলাম, ও একটু খেলো। আর এগুলো তো আমারই পরিষ্কার করতে হবে, এগুলো তো আর সে করবে না। আর রাতের জন্য কিন্তু আজকে আমি পাউরুটি ভেজেছি, আর আমার হাজবেন্ড খাবে একটু পাউরুটি, আর আমি খাবো, যেহেতু আম্মু একটু পোলাও দিয়ে দিছিল, ওগুলো আমি খাবো মাংস দিয়ে। এই হচ্ছে আমার সারাদিনের একটি ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে পাশেই থাকবেন, ফলো করে লাইক করে। আল্লাহ হাফেজ।